বাংলার বাড়ি আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশকে ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাটি রানীতলা থানার হোসনাবাদ এলাকায়। সাধারণ মানুষের একাংশের দাবি, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে প্রভাবশালীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রকৃত গৃহহীন ও দুস্থ পরিবারগুলির নাম যেন অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হয়, সে বিষয়ে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বাংলার বাড়ি আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশকে ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাটি রানীতলা থানার হোসনাবাদ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলার বাড়ি আবাস যোজনার প্রকাশিত লিস্টে ভিআরপি সামায়ন শেখের নাম সহ তার পরিবারের সদস্য আকবর আলী এবং তার মা খুরমা বিবির নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি সামনে আসতেই এলাকায় প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সাধারণ মানুষের একাংশের দাবি, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে প্রভাবশালীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। না, আমার নামে 3টা ঘর না। আমার দিদিকে বলে এই একটা করেছিলেন, ওটা তো লিস্টে আমার নাম এসেছিল, পরে লিস্টেও আমার নাম এসেছিল। তো একটা কাটে দিয়েছে, একটা আমাকে দিয়েছে, আর আমার ছেলে ভেন্নু ওকে একটা দিয়েছে। না না, এটা আমাদের ঘর দেখলি হলো যে ঘর আছে কিনা আছে। 2017 সালে ঘর পেয়েছিল, ঘর তো হবে। টোটাল আপনার কটা ঘর? আমার ছেলে একটা, আমি একটা পেয়েছি। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রকৃত গৃহহীন ও দুস্থ পরিবারগুলির নাম যেন অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত হয়, সেই বিষয়ে প্রশাসনের কড়া নজরদারির প্রয়োজন। বিআরপি পরিচালনা করেন আমাদের বিডিও অফিসের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও। এদের কথায় বিআরপিরা চলে, ওদেরকে ইনকোয়ারি করতে দেয় ঘর। অবশ্যই স্বাভাবিক তাদের নামই থাকবে, তারা তো ইনকোয়ারিটা করে, সেটা প্রশাসন দেখবে। ঘরের টাকা আমাদেরকে যেমন বিডিও সাহেব বলছে, ঘর না করলে টাকা ফেরত দিতে হবে, সেরকম তদন্ত করে দেখবেন। কিন্তু আমরা যেটা দেখে আসছি, ভগবানগোলা 2 নম্বর ব্লকে ভিআরপিদের হাতে প্রচন্ড ক্ষমতা বিডিও প্রশাসন তারা দিয়ে রেখেছেন। তার জন্য আজকে জনগণের এই অবস্থা। স্বাভাবিক অভিযুক্ত করবে। আমাদের এই গ্রামে প্রায় 50-60টা ঘর কেটে গেছে, যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হয়নি। এবং এমন আছে ব্যক্তি যে চাকরি করে, তার নামে ঘর আছে, অভিযোগ দেওয়ার পরেও আছে। কিন্তু আমরা দেখেছি যেটা অভিযোগ দেওয়ার পরেও সেই ঘরটা আছে, তাহলে আর জানতে হবে কি তার সঙ্গে ভিডিও প্যাক্ট আছে। শীতের অন্তিম লগ্নে বহরমপুর শহরে জমজমাট 36তম বহরমপুর মেলা। রকমারি জিনিসের পসরায় এফইউসি ময়দানে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। রয়েছে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস থেকে শুরু করে বাংলাদেশের ঢাকাই জামদানি, কুর্তি, চুড়িদার সহ সমস্ত রকম পোশাক ও অলংকারের স্টল। এবারের মেলার বিশেষ আকর্ষণ জল পরিশো, সেই সঙ্গে রয়েছে নাগরদোলা, রেঞ্জার রাইড, টোরা, ব্রেক ডান্স। বাচ্চাদের জন্য রয়েছে মজার রাইডস। শুধু তাই নয়, পেট পুজোর জন্য রয়েছে রকমারি খাবারের স্টল। তাই সপরিবারে আজই আসুন বহরমপুর মেলায়। এফইউসি ময়দান, বহরমপুর, মুর্শিদাবাদ।